আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আজকে চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ আপডেট রাজধানীতে আজ বাইতুল মোকাররমের সামনে অসংখ্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের গাড়ি সহ বিভিন্ন টিমের যেই সরঞ্জামও থাকে, পুলিশের সতর্ক অবস্থানে বিভিন্ন যেই টিম থাকে সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের ভিতর থেকে মুসল্লিরা বের হচ্ছে। এবং আমরা জেনে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন অর্থাৎ ইসলামী যেই সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রতি শুক্রবারই এক একটা সমাবেশ বা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকে। এবং তারা কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে কিন্তু তারা অনেক সময় দেয় না, সে কারণে হঠাৎ করে কিন্তু তারা এই প্রোগ্রাম দিয়ে থাকে। সে কারণে কিন্তু বাইতুল মোকাররমের সবসময় পুলিশের অবস্থান থাকে এবং সে কারণেই পুলিশের অবস্থান। জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে জেলায় এবং মহানগরে তারা কিন্তু সমাবেশ দিয়েছে ইসলামী আন্দোলনে। তবে ঢাকা মহানগরে ইসলামী আন্দোলন সমাবেশ দেয়নি, সেটি কবে দেয় সেটি কিন্তু জানার বিষয় রয়েছে, এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই বাইতুল মোকাররমে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা বের হচ্ছে, তারা কিন্তু এখন পর্যন্ত সমাবেশের কোনো ডাক বা কোনো মিছিল এখনো দেখতে পাচ্ছি না। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়তো বা বের হয়ে যেতে পারে, যে মিছিল বিক্ষোভ নিয়ে কিন্তু বের হয়ে যেতে পারে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে পুলিশের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর গেটে এভাবেই সতর্ক অবস্থানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই বাইতুল মোকাররমের উত্তর গেটটিতেই নয়, বাইতুল মোকাররমের যে পুরানা পল্টন রয়েছে সেই পল্টন মোড়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্র মাধ্যমে এবং আজকে চিত্র মাধ্যমে সকল নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন। জানিয়ে রাখতে চাই, রাজধানী সহ সারা বাংলাদেশে সব লাইভ নিউজ করে থাকে আজকে চিত্র পেজের মাধ্যমে। এবং আজকে চিত্র পেজটিতে সবসময় আপডেট নিউজ পাবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা যাচ্ছে এবং পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কড়া নজরদারিতে কিন্তু রয়েছে এবং মুসল্লিরা কোনো রকম জটলা যাতে না পাকাতে পারে সে কারণে কিন্তু বাইতুল মোকাররমের ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এবং যাতে কোনো রকম জটলা না পাকাতে পারে সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে এবং বাইরে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এবং যদি বলা হয় যে পল্টন মোড়েও কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এবং দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর কিন্তু এখনো মোনাজাত ধরে আছে এবং মুসল্লিরা কিন্তু বের হচ্ছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা জেনে থাকবেন যে গত শুক্রবার কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যে চরমোনাই পীর তিনি কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সারা বাংলাদেশে কিন্তু জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এবং আজ কিন্তু ঢাকার বাইরে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেটি কিন্তু আপনারা জেনে থাকবেন। তবে এখন পর্যন্ত ঢাকাতে কিন্তু আজ কোনো রকমের বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু দেখা যায়নি এবং এখন পর্যন্ত চোখে পড়ার মতো সেরকম কোনো এবং যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে কিন্তু মুসল্লিরা বের হচ্ছে এবং কোনো রকমভাবে জটলা যাতে না পাকাতে পারে বা কোনো রকমের সহিংসতা যাতে না ঘটে সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা যে মুসল্লিরা কিন্তু নামাজ শেষে চলে যাচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখানোর চেষ্টা করছি কোনো রকমভাবে যানজট যাতে না হয় সে কারণে কিন্তু পুলিশ কিন্তু গাড়িগুলোকে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে বিভিন্ন পুলিশের যে টিমের সাথে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো কিন্তু অর্থাৎ বোম ডিসপোজাল গাড়ি সহ বিভিন্ন গাড়ি কিন্তু আমরা দেখেছি এবং পুলিশের অসংখ্য গাড়ি কিন্তু রয়েছে বাইতুল মোকাররমের। তবে এখানে কিন্তু আজকে এরকমটাই কিন্তু আশঙ্কা করা হয়েছিল যে কোনো রকমের ভাবে যে আজকে কি সমাবেশ বা বিক্ষোভ আছে কিনা সেই কারণেই কিন্তু। তবে বাইতুল মোকাররমের এখানে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীরা সবসময় সতর্ক অবস্থানে থাকে, কারণ কখন কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থানে থাকার পিছনে কারণটি হচ্ছে যে কখন কিভাবে আসলে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু রাজনৈতিক সংগঠন কিন্তু শুক্রবার নামাজের পরে কিন্তু তারা এখান দিয়ে কিন্তু বিভিন্ন
নামাজের পর দিয়ে কিন্তু বিক্ষোভ নিয়ে বের হয় এবং সেই কারণেই কিন্তু তারা এখানে সতর্ক অবস্থানে থাকে। দর্শক, আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে এবং সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং এখানে আবারও যদি কোনো আপডেট আসে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আপনারা এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত আমরা সর্বশেষ পর্যন্ত থাকবো যে মুসল্লিরা এখনো বের হচ্ছে এবং মুসল্লিরা দেখতে পাচ্ছি যে আমরা র্যাবের গাড়িও দেখছি যে এখানে র্যাবের গাড়িও কিন্তু এসছে এবং র্যাবের যেই সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা না দেখলেও পুলিশের সতর্ক অবস্থান দাঁড়িয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত র্যাব কিন্তু এখানে রয়েছে এবং র্যাবের গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা কিন্তু বের হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু একইভাবে কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। র্যাবের গাড়ি সহ আমরা দেখেছি যে পুলিশের গাড়ি বেশ এবং দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু একইভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং পল্টন মোড়েও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে এমনটা ধারণা করা হচ্ছিল যে আজও হয়তো বা কোনো সমাবেশ বা কোনো বিক্ষোভ নিয়ে নামে কিনা কোনো ইসলামী দলগুলো, সে কারণে কিন্তু এখানে দাঁড়ানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমের ভিতর থেকে এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা বের হচ্ছে এবং তবে র্যাবের গাড়িও কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে আপনারা আজকে চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছেন যে সেটিও কিন্তু বের হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িও স্টার্ট করেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের সতর্ক অবস্থান কিন্তু ছাড়েনি। তবে সব মুসল্লিরা বের হওয়ার পরে হয়তো বা তাদের সতর্ক অবস্থান ছাড়বে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী চাচ্ছে যে কোনো রকমভাবে জটলা বা কোনো রকমভাবে উচ্ছৃঙ্খল না ঘটে, সে কারণে কিন্তু কড়া নজরদারিতে রেখেছে। আজকে চিত্র মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আমরা দুই একজন মুসল্লির সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে প্রতি শুক্রবার তাদের ধারণা কি, যে প্রতি শুক্রবার আপনারা যে প্রতি শুক্রবার এখানে নামাজ পড়তে আসেন এবং আপনাদের যে ধারণাটা কি যে এখানে পুলিশ কেন দাঁড়িয়ে থাকে? আসলে আমরা দেখেছি বিশেষ করে আপনার নির্বাচনের আগ থেকে কিন্তু আমরা দেখে আসছি বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে, বিশেষ করে উত্তর গেটে বেলা 11টা থেকে কিন্তু এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে থাকেন। কেন থাকেন এটি প্রশ্ন করেছেন। আসলে এখানে যেভাবে দেশের অবস্থা, যেভাবে নিত্যপণ্যের দাম বেড়েছে সেই প্রতিবাদে কিন্তু বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী ঐক্য আন্দোলন বা জামায়াত ইসলামী বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বেশিরভাগ এই বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন বা বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা বেলা 11টা বা 10টা থেকে কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে থাকেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে পল্টন মোড়ে কিন্তু এখানে একটি রায়ট কার, একটি প্রিজন ভ্যান, একটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন কেন এখানে প্রস্তুত রাখা হয়েছে, এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং এই হচ্ছে মানে প্রতি শুক্রবারে, বিশেষ করে প্রতি শুক্রবার মুসল্লি হিসেবে আপনাদের কি কোনো আতঙ্ক বিরাজ করে কিনা এই আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে? একটু আতঙ্ক বিরাজমান করে। এখানে এত পুলিশ, এত আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে খুব কঠোর অবস্থানে থাকেন, আমরা একটু আতঙ্কে থাকি, এটা স্বাভাবিক। আমরা দেখছিলাম এবং মুসল্লিদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা জানিয়েছে আসলে সাধারণ মুসল্লিরা যারা রয়েছে তারা কিছুটা হলেও একটু আতঙ্ক বিরাজ করে এবং তারা কিন্তু এই বাইতুল মোকাররমে নামাজ পড়তে এসে কিন্তু প্রতি শুক্রবারই কিন্তু দেখতে পান যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে থাকে, সেটি কিন্তু প্রতি শুক্রবার তারা দেখতে পান এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখছি যে জলকামান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেই সরঞ্জাম এবং পুলিশ বাহিনী থাকে তাদের যে আমরা দেখছি যে র্যাবের গাড়িও দেখেছি আজ কিন্তু বাইতুল মোকাররমে। তবে কোনো রকমভাবে কিন্তু আজ সমাবেশ হয়নি এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে মুসল্লিরা কিন্তু বের হচ্ছে এবং এখান দিয়ে বের হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকে, সেটি নিয়ে কিন্তু সাধারণ মুসল্লিরা বলছে যে
আসলে তাদের মনে একটু আতঙ্ক থাকে যে আসলে প্রতি শুক্রবারে যেটি হচ্ছে যে প্রতি শুক্রবারে সবসময় এসে নামাজ পড়তে এসে দেখে যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকে, সেটি নিয়ে কিন্তু একটু তাদের যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও একজন হয়তো বা বের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্র পেজের মাধ্যমে ফলো দিয়ে রাখুন। আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু গাড়ি কিন্তু সরিয়ে নিয়েছে এখান থেকে। তবে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এবং দেখানোর চেষ্টা করছে যে মুসল্লিরা কিন্তু এখন পর্যন্ত বের হচ্ছে বাইতুল মোকাররমে। তবে এখন পর্যন্ত সেই গত যেই জুমার পরে যেই ডাক দেওয়া হতো যে আল্লাহু আকবার নারে তাকবীর বলে, সেই ডাকটি কিন্তু আজ এখন পর্যন্ত শোনা যায়নি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ঘোষণা করেছে যে আজকে সারা বাংলাদেশের জেলা উপজেলাগুলোতে, মহানগরগুলোতে কিন্তু সমাবেশের ডাক দিয়েছে, সেটি কিন্তু হচ্ছে আজ। এমনটা কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা গত শুক্রবার সমাবেশ শেষে কিন্তু তারা জানিয়েছে, এমনটা কিন্তু বলছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং বাইতুল মোকাররমের সামনে কিন্তু কোনো রকমভাবে যানজট এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, কোনো রকমভাবে কিন্তু যানজট এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চলে যাবে সেরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে আমরা সর্বশেষ পর্যন্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের সর্বশেষ পরিস্থিতি। এবং আজ কিন্তু সমাবেশ হবে এরকম একটা যেই ধারণা ছিল অনেকেরই হয়তো বা, সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর র্যাবের গাড়ি সহ বিভিন্ন টহল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও সতর্ক অবস্থানে রয়েছে বাইতুল মোকাররমের উত্তর। জানিয়ে রাখতে চাই আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং মতামত জানাতে পারেন আজকে চিত্র পেজের কমেন্টস বক্সে আপনারা। এবং জানিয়ে রাখতে চাই সেই রাজনীতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিন্তু শুক্রবারে অর্থাৎ জুমার নামাজের সময় কিন্তু এখানে ইসলামী যেই দলগুলো রয়েছে, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও বেশ কিছু দল রয়েছে, তারা কিন্তু একসাথে কিন্তু বিভিন্ন মিছিল, মিটিং এবং সমাবেশ করত। তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রতি শুক্রবারই কিন্তু তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকে। তবে কখনো কখনো কম থাকে, কখনো কখনো দেখছি যে বেশি থাকে। তবে আজ কিন্তু একটু ব্যতিক্রম, আজ আমরা দেখছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের বিভিন্ন টিম এবং বিভিন্ন গাড়ি বোম ডিসপোজাল গাড়ি সহ বিভিন্ন টিম দেখেছি। এবং আমরা দেখেছি র্যাবের টিমও কিন্তু এখানে বাইতুল মোকাররমের ভিতরে কিন্তু ছিল, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে এখন পর্যন্ত কিন্তু। দর্শক, আজকে চিত্র পেজ থেকে এই ছিল সর্বশেষ। সকল লাইভ নিউজ আপডেট পেতে আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন।